ডক্টর ইউনূসের সমর্থন শিক্ষার্থীদের পক্ষে আছে, আমাদের চিন্তার কোনো কারণ নেই। এবং বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকার সোচ্চার আছে, এরকম কিছু প্রমাণ আপনাদেরকে দেখাবো। সর্বশেষ চমৎকার কিছু ইঙ্গিত পাওয়া গেছে। দর্শক, আমাদের অনেকের মধ্যে চিন্তা যে আমাদের বিপ্লব ব্যর্থ হচ্ছে কিনা, কারণ সরকারের একটা ঘোষণা যে সরকারই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করবে, এই কারণে শেষ পর্যন্ত শিক্ষার্থী জনতা শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ডিক্লেয়ার করতে পারলো না, পিছু হটতে হলো। আমরা ব্যর্থ হচ্ছে কিনা, আমাদের বিপ্লবী ব্যাহত হচ্ছে কিনা, নানান কথাবার্তা উঠছে এবং বিএনপি ঠেকিয়ে দিয়েছে, এটা তো আমরা স্পষ্ট। বা বিএনপি সরকারকে কনভিন্স করেছে যাতে এটা না হয়, বা সরকারের মাধ্যমে নানানভাবে বিএনপির বিরোধিতাটা এখানে কাজে লেগেছে। কিন্তু না, আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আমি ডক্টর ইউনূসের কিছু বক্তব্য আপনাদেরকে শোনাবো, তাহলে বুঝবেন যে না, ডক্টর ইউনূস শিক্ষার্থীদের পক্ষে আছে এবং বিএনপির অপকর্মের বিরুদ্ধে আছে, আমাদের সমস্যা নেই। তার আগে বিপ্লব না গণঅভ্যুত্থান, এই প্রশ্নটার মীমাংসা আমাদের জরুরি। দেখেন, ডক্টর ইউনূস সবসময় বিপ্লব বলতেন, কিন্তু 16 ডিসেম্বর থেকে ডক্টর ইউনূস বিপ্লব বলেন না, তিনি গণঅভ্যুত্থান বলছেন। আমি ভালোভাবে খেয়াল করেছি, অনেকে এটা ধরেননি। কিন্তু না, শিক্ষার্থী জনতা বিপ্লব এবং বিপ্লবের ঘোষণাপত্রের কথা বলে যখন মাঠে নেমেছে, তখন আবার ডক্টর ইউনূস সরকারের সুর চেঞ্জ হয়েছে। যেমন ডক্টর ইউনূস সরকারের প্রেস উইং থেকে যেটা বলা হয়েছে, প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে, যে না, সরকারই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করবে। এর মানে বিপ্লব না হলে আবার বিপ্লবের ঘোষণাপত্র হয় কিভাবে? এর মানে সরকার এটাকে বিপ্লব মনে করছে, আর বিএনপি এটাকে বিপ্লব বলতে রাজি নয়, তারা এটাকে বলছে গণঅভ্যুত্থান। অতএব সরকার যে ঘোষণা দিল, তারা বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করবে। এর মধ্য দিয়ে মূলত এটা যে নিছক গণঅভ্যুত্থান নয়, এটা যে একটা বিপ্লব, সেটা সরকারিভাবে এক ধরনের স্বীকৃতি পেল। অতএব ডক্টর ইউনূস আশা করি এখন থেকে আবারও বিপ্লব বলবেন, জাস্ট গণঅভ্যুত্থান না। তবে হ্যাঁ, বিপ্লবের মধ্যে গণঅভ্যুত্থান আছে, আর গণঅভ্যুত্থানের মধ্যে বিপ্লব নেই। বিপ্লব এটা ব্যাপক অর্থবোধক। অনেকে নানান সংজ্ঞা দিয়ে, নানান যুক্তি দিয়ে এটা বিপ্লব নয়, এটা গণঅভ্যুত্থান, এটা বলার চেষ্টা করছে। না, আমি এটা আগে অনেকবার বলেছি, প্রয়োজনে আরো বলবো, যে এটা বিপ্লবের উপাদান ছিল, এখনো আছে, নিছক কোনো গণঅভ্যুত্থান এটা নয়। এটা যদি জাস্ট গণঅভ্যুত্থান, সরকার পতন কিংবা নির্বাচন এগুলো হতো, রেজিম চেঞ্জ, তাহলে এটা 7 জানুয়ারি হতো। যে প্রেক্ষাপটে এসেছে, সংস্কার ব্যবস্থাকে পাল্টে দেয়া, এই যে চাকরির কোটা সংস্কার, ওইটা তো একটা বিপ্লবী চিন্তা। আপনি একটা ব্যবস্থাকে পাল্টে দিতে চান, এবং এর সাথে আপনার যে কারণে চূড়ান্তভাবে শেখ হাসিনা পতন হয়েছে, এক দফাটাই হচ্ছে একটা বৈপ্লবিক ঘোষণা। পুরনো বন্দোবস্ত বাতিল করে নতুন সেটেলমেন্ট, এটা বিপ্লব না? তাহলে বিপ্লব কি? এবং জনগণ এটাই করতে চেয়ে রাজপথে নেমে এসেছে, 5 আগস্ট ঘটিয়েছে। না হলে 7 জানুয়ারি জনগণ অভ্যুত্থান ঘটিয়ে দিত। আশা করি এটা বিপ্লব। তা ডক্টর ইউনূস সরকার, প্রেস উইং বা সবাই এটাকে বিপ্লব বলছেন, এটা আমাদের একটা অর্জন। অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে, এখানে অভ্যুত্থান শব্দটা ডক্টর ইউনূসকে পরিবর্তন করতে হবে, বিপ্লবের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে। এর মানে যে বিপ্লবের উদ্দেশ্য বা জুলাই আগস্টের ঘটনা, এটাকে ভুলে যেতে ডক্টর ইউনূস চান না। তিনি অবশ্য আগেই রিসেট বাটন দিয়ে দিয়েছেন। এর মানে ঘোষণাপত্রের সফলতা ডক্টর ইউনূস আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বা ঘোষণাপত্রের গুরুত্বটা। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই আমরা, এই যে মাঠ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করা মানে হচ্ছে বিএনপির চাঁদাবাজি, দখলদারের বিরুদ্ধে দাঁড়ানো। এটা বিএনপির বিরুদ্ধে গেল। অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, 2024-এর অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে। সরকারের কার্যক্রম মানুষ যেন বুঝতে পারে যে পরিবর্তন হয়েছে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করছে, তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সংশ্লিষ্ট মনোযোগী হতে হবে। দর্শক, এটা শিক্ষার্থীদের পক্ষের একটা কথা। এবং আরেকটা কথা দেখেন, চেষ্টা করা হচ্ছে কিভাবে দ্রব্যমূল্য আয়ত্তে আনা, বা 3 মাসের মধ্যে জোরালো অভিযান, চাঁদাবাজি থাকবেন, এই কথাগুলো বিএনপির বিরুদ্ধে যায়। বিএনপি কিন্তু এভাবে ধীরে ধীরে জালে আটকা পড়ার রাস্তায় যাচ্ছে। এবং ডক্টর আসিফ নজরুলের একটা বক্তব্য আপনাদের শোনায়, বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এখন বিচারের দাবিতে মামলা বাণিজ্য, টাকার বিনিময়ে, মানে কাউকে মামলায় দিয়ে দেওয়া, তারপরে টাকা খেয়ে মামলা থেকে নাম প্রত্যাহার করানো, এই কাজগুলো কারা করছে? বিএনপি করছে। এটা তো পাগলও বুঝে যে বিএনপি এই কাজগুলো করছে। কিন্তু বিএনপি অপকর্মের বিরুদ্ধে ডক্টর ইউনূস সরকার, এরা সবাই সোচ্চার আছেন, এবং শিক্ষার্থীদের যে বিপ্লবের স্পিরিট, তার প্রতি শ্রদ্ধা আছে। তবে হ্যাঁ, বিএনপি বিপ্লবকে ব্যাহত করার চেষ্টা করছে, সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছে। এজন্য আমাদের মাঠে থাকতে হবে ইনশাল্লাহ।
দর্শক, পরিশেষে বলতে চাই, সরকারের আকীদা ঠিক আছে, সরকারের অবস্থান ভূমিকা এখন পর্যন্ত ঠিক আছে। অতএব আমরা যদি বিএনপি ঠেকাতে পারি, বিএনপি সরকারকে প্রভাবিত করছে, আনডু ইনফ্লুয়েন্স এক্সিকিউট করছে, এই জায়গাটা যদি আমরা হাত দিতে পারি বা আমরা পাল্টা জনসমর্থন সরকারকে জানান দিতে পারি, আমাদের বিপ্লবের লক্ষ্য উদ্দেশ্য সফল হবে।